হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 8 এর গণিত অধ্যায় 2 একচলক বিশিষ্ট ঘাতের সমীকরণের অনুশীলনী 2.1 এর কোয়েশ্চেন নাম্বার 2 এর সব অঙ্কগুলোর সমাধান আমরা এই ভিডিওর মধ্যে করব। তোমরা দেখবা শেষ পর্যন্ত, সো দ্যাট ইউ ক্যান অ্যাভেল দ্য বেনিফিট। সবাই দেখিয়া যেন ভালো পরীক্ষা আনসার করতে পারে, আমি এটাই কামনা করি। চলো আজকে সমাধান করি। প্রথম প্রশ্নটা কি তা হচ্ছে, দেখো নিচের প্রতিটি সমীকরণের সঙ্গে চলকের কিছু মান দেওয়া আছে। চলক মানে কি আমরা পাইছিলাম 1 নম্বর করতে সময়, ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা 1 নম্বরের সবগুলো সমাধান একটা ভিডিওর মধ্যে দেওয়া আছে, তোমরা যারা দেখছো না দেখে লাইও। এটার মধ্যে আমি চলক কারে বুঝাইছিলাম। তো এখানে হচ্ছে চলকের কিছু মান দেওয়া আছে, এই মানগুলি কোন মানটা সমীকরণের সমাধান হবে নির্ণয় করো। অর্থাৎ তুমি প্রশ্নটাও দেখো, প্রশ্ন হচ্ছে 2x - 4 = 0, মানে 2x - 4 এর জায়গায় x এর জায়গায় x = 1 2 -2, এই তিনটার মধ্যে কোন সংখ্যাটা বসাইলে x এর জায়গায় এটা সমাধান হয় অর্থাৎ কিতা যে বাম পক্ষের মধ্যে 0 হইতো এবং ডান পক্ষে 0 হইতো। ঠিক আছে, তো প্রথম চলো আমরা প্রশ্নটা লিখি একটা সমাধান করি, করলেই তোমরা বুঝতে পারবা কিরকম করতে লাগে। সবগুলো একদম সহজ এগুলো। তো আমি 1 নম্বর প্রশ্নটা লিখছি, এটা দেখো কইছে 2x - 4 = 0, x = 1, 2, -2। তো এখানে আমি প্রথমে লিখতে লাগবো যে এখানে x এর মান প্রথম কথা আছে 1 বসিয়ে, এখানে x = 1 বসিয়ে পাই, x = 1 বসিয়ে কি পাইমো আমরা, কি আছে বাম পক্ষ আর ডান পক্ষ সমানের, বাম দিকটারে বাম পক্ষ বা LHS কয়, লেফট হ্যান্ড সাইড, আর সমানের ডান দিকটারে ডান পক্ষ। তো বাম পক্ষের সমাধান করিয়া যদি 0 হয় তার মানে কইতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, যদি না হয় আমি কইমু বাম পক্ষ সমান ডান পক্ষ নয়। ঠিক আছে, তো প্রথম বাম পক্ষ লিখতে লাগবো, বাম পক্ষ। আমার লেখা খুবই বিশ্রী, তোমরা বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবা, কিছু মনে করবা না। 2x - 4 = 2 ইন্টু x এর মান কত ধরতাম আমরা, ইন্টু 1। ঠিক আছে, -4। তো 2 × 1 2 -4, 2 × 1 2 -4, এটার আনসার কত আইব, 2 টাকা প্লাস আছে 4 টাকা -2 হইব আনসার। তো এটা আইব নট ইকুয়াল টু 0 বা নট ইকুয়াল টু ডান পক্ষ হইতে পারে। ঠিক আছে, কেন নট ইকুয়াল টু ডান পক্ষ, কারণ 0 হইছে না, কারণ ডান পক্ষের মধ্যে 0 দেওয়া আছে। বুঝছো, আশা করি নট ইকুয়াল টু ডান পক্ষ কিতা লাগে হইছে। তো এখানে কিতা বুঝছি, x এর মানটা 1 বসাইলে আমরা এটা বাম পক্ষ সমান ডান পক্ষ হয় না। তারপরে কি আছে 2 বসাই দেখতাম, তো যদি 2 বসাই আমরা কি করবো, আবার লিখবো, আবার x = 2 বসিয়ে পাই, x = 2 বসিয়ে পাই কি পাইমো আমরা লিখবো যে বাম পক্ষ কি আছে 2x - 4, তো 2x এর জায়গায় 2 ইন্টু x এর মান কত ধরবো 2 -4, 2 × 2 4 -4 = 0। ঠিক আছে, ইকুয়াল টু 0, তার মানে এটা কি আছে ইকুয়াল টু ডান পক্ষ। বুঝছো আশা করি, এটা হচ্ছে কি আমার সমীকরণের সমাধান। তো আমি এটা পাইলেছি x = ডান পক্ষ, মানে যেটার x এর মান কত বসায় 2। তো এখানে লিখতে লাগবে কিতা লিখতে লাগবে যে এই মানগুলির মধ্যে হয়েছে কোনটি সমীকরণটির সমাধান। তো আমার এখানে অতএব দিয়ে লিখতে লাগবে যে অতএব সমীকরণটির সমাধান হওয়ার জন্য সমীকরণটির সমাধান হওয়ার জন্য চলকের মান কত নিতে লাগবে, x = 2 হবে। ঠিক আছে, বুঝছো আশা করি, এটা হচ্ছে কি আমার কোয়েশ্চেন নাম্বার 2 রোমান 1 সলিউশন। চলো রোমান 2টা করি। রোমান 2 এর মধ্যে কি কইছে দেখো, তো রোমান 2টা আমি নিছি 11y + 5 = -6, y = 0 1, -1। তো আমি লিখতে লাগবো আগের মতো, এখানে x = 0 বসিয়ে পাই, প্রথমে কত বসাইতে লাগবো 0, সরি x না y আছে, তো চলো y লিখতে লাগবো, বসিয়ে পাই আমরা বাম পক্ষ কি আছে, প্রথমে বাম পক্ষ লিখতে হবে, লিখিয়া আমরা কি লিখবো 11y + 5। ঠিক আছে, তো 11y + 5 যদি হয় 11 ইন্টু y এর মান কত হবে 0 + 5 = 0 + 5, 0 + 5 হবে 5। ঠিক আছে, নট ইকুয়াল টু কত আছে 0 -6 আছে, তো আমার কত লাগে -6 লাগে, কেন তো -6 হয়েছে না, নট ইকুয়াল টু ডান পক্ষ আমি আবার লিখবো, আবার কি করতে লাগবো, y এর মান কত ধরতে লাগবো 1, y 1 বসিয়ে পাই, 1 বসিয়ে কি পাইমো 11y + 5
ইজ ইকুয়াল টু 11 ইন্টু ওয়াই মান কত 1 প্লাস 5 11 ইন্টু 1 প্লাস 5 হলে আমার এখানে আইব 11 11 আর 5 হইল গিয়া 16 16 যেটা নট ইকুয়াল টু ডান পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ হয়নি তো আবার আমার করতে হবে আবার কি করতে হবে আবার লিখবো আবার y ইজ ইকুয়াল টু কত বসাইতে হবে -1 বসিয়ে পাই -1 বসিয়ে কি পাইমু 11y প্লাস 5 তো 11 ইন্টু y মান কত -1 প্লাস 5 এখন পাইমু -11 ইন্টু 1 হলো -11 প্লাস 5 তো আমরা কি কইছিলাম যে সংখ্যার আগে মাইনাস আছে এটা ঋণ তো 11 টাকা একজনে পায় আমার হাতে 5 টাকা আছে আমি যদি তারে 5 টাকা দিলে কত পাইব 6 টাকা পাইব ইজ ইকুয়াল টু কি আছে ডান পক্ষ বাস পাইলেছি আমি आंसर আমি কি লিখব অতএব দিয়া লিখব যে প্রদত্ত সমীকরণটির সমাধানের জন্য চলকের মান x না y ইজ ইকুয়াল টু কত ধরতে লাগবে -1 হবে বাস সেটা হচ্ছে আমার आंसर কোনটার কোশ্চেন নাম্বার রোমান 2 চলো এখন আমরা কোশ্চেন নাম্বার রোমান 3 করি রোমান 3 এর মধ্যে কইছে এটা চলো এটা সমাধান করে কি কইছে দেখো রোমান 3 কি কইছে দেখো 3y/5 3 এটা y মান 3, -3, 5 দিছে চলো এটা সমাধান করি সেম আমরা কি লিখতে লাগবে যে এখানে y সমান প্রথম কি বসাইতে লাগবে 3 বসিয়ে পাই বসিয়ে কি পাইমু আমরা লিখবো বাম পক্ষে আমরা সিম্পল যদি লিখি LHS ও লিখতে পারি কোনো সমস্যা নাই ঠিক আছে LHS লিখি আমি কি লিখবো 3y/5 তো 3y মানে কি y এর মান ইনটু কত ধরতে লাগবে 3 নিচে হবে 5 তো 3y/5 3 3 9/5 9/5 করলে এটা পয়েন্ট আইব যার ফলে আমার নট ইকুয়াল টু 3 হইতে লাগবে নট ইকুয়াল টু 3 ঠিক আছে বা আমরা লিখতে পারি নট ইকুয়াল টু RHS মানে ডান পক্ষ কি আসলাম লেফট হ্যান্ড সাইড ঠিক আছে আবার লিখবো আবার আমরা কি করব এখানে দেখো y ইজ ইকুয়াল টু কত বসাইতে লাগবে -3 বসিয়ে পাই কি পাইমু 3y/LHS ইজ ইকুয়াল টু 3y/5 তো 3 ইনটু -3 করলে আমার নিচে আইব 5 তো 3 3 কত আইব 9 ঠিক আছে 3 3 9 যদি আয় আমরা -9 আইব নিচে 5 হুইচ ইজ নট ইকুয়াল টু মানে সেটা ইকুয়াল নয় কিসের 3 অর্থাৎ নট ইকুয়াল টু কি হইব RHS আচ্ছা এই জায়গায় আমরা নট ইকুয়াল টু RHS বুঝছো আশা করি চলো এখানে যেহেতু আর পেজ নাই আমরা নতুন একটা পেজ নিই মনে করো আমি নতুন পেজ এটার মধ্যে লিখি আমি আবার লিখে কি তাহলে লিখবো যে y মান কত ধরতে লাগবে -5 তো y মান 5 বসিয়ে পাই y মান 5 বসিয়ে কি পাইমু আমরা LHS ইজ ইকুয়াল টু 3y/5 তো 3 ইনটু y মান কত 5 নিচে 5 তো 3 5 15 নিচে আইব 5 3 5 15 নিচে আইব 5 তো আমি 15 5 দিয়ে কাটলে হলো 3 বার তো 3 হুইচ ইজ ইকুয়াল টু RHS ঠিক আছে RHS এখন লিখবো কিতা নিচে লিখতে হবে देयरफॉर মানে অতএব প্রদত্ত সমীকরণটির চলকের মান ঠিক আছে বা নির্ণায়ক চলকের মান তোমরা লিখে লইবা চলকের মান y ইজ ইকুয়াল টু কত লাগবে 5 এটা হচ্ছে আমার সমাধান বোঝা গেছে আশা করি চলো নেক্সট কোশ্চেন কি আছে নেক্সট ইজ কোশ্চেন নাম্বার 4 কোশ্চেন নাম্বার 4 আমরা সমাধান করি কোশ্চেন নাম্বার 4 টা আমরা লিখছি কোশ্চেন নাম্বার 4 কি হচ্ছে x + 5 = 7 - x = x এর মান কি ধরতাম 1 -1 বা 2 প্রথম x এর মান 1 ধরতাম তো এখানে লিখবো যে এখানে সলিউশন দেয়া লাগবে তোমরা সলিউশন এখানে x = 1 বসিয়ে পাই এখানে কিন্তু বাম পক্ষ ডান পক্ষ লিখতে পারতাম না কেন কারণ এখানে দেখো এখানে চলক আছে এখানে চলক আছে তো উভয় দিকের সমাধানটা একলগে করতে লাগবে ঠিক আছে তো আমি LHS সমান RHS দিমু LHS এর দিকে কিটা আছে x + 5
আর এইচএস কিতা আছে 7 মাইনাস এক্স। তো উভয় দিকে সমান হয় কিনা একলগে করলে আমরা পাইমু, একলগে করলে হইব। তো এক্স প্লাস ফাইভ কত হইব এক্স প্লাস 1 সরি 1 প্লাস 5 এক্স এর মান কত আছে 1। তো 1 থাকলে 1 প্লাস 5 ইজ ইকুয়াল টু 7 মাইনাস কত আছে এক্স এর মান কত আছে 1। তো এক্স প্লাস 5 কি হবে এক্স প্লাস 5 হবে 6 মানে 1 প্লাস 5 হবে 6 আর 7 থেকে 1 গেলে 6। তো আমি কইতে পারি দেয়ারফর এল এইচ এস ইজ ইকুয়াল টু আর এইচ এস। বুঝছো আশা করি। তো আমি কিতা লিখবো যে প্রদত্ত সমীকরণের সমাধানের জন্য x এর মান কত হতে লাগবে 1। বুঝছো আশা করি। এটা হচ্ছে আমার কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 4। চলো কোয়েশ্চেন নাম্বার 5 সমাধান করি। কোয়েশ্চেন নাম্বার 5টা আগে লিখে লাই। কোয়েশ্চেন নাম্বার 5 কইছে দেখো 2x প্লাস 1/3 2x প্লাস 1/3 এর মধ্যে ইজ ইকুয়াল টু 1 হইতো। তো এখানে x এর মান প্রথম 1/2 ধরতাম, তারপর 1/2 ধরতাম, মানে মাইনাস 1/2 1/2 আর 1/3। তো প্রথম আমরা করতে লাগবো প্রথম এখানে দিয়া আগের মতো সেভ এখানে x ইজ ইকুয়াল টু 1/-2 বসিয়ে পাই। ঠিক আছে, বসিয়ে পাই 1/2 মাইনাস বসিয়ে পাই আমরা কিতা পাইমু প্রথম লিখমু এল এইচ এস মানে বাম পক্ষ কারণে কারণ ডান দিকে চলক নাই। তো চলক না থাকলে আমরা একলগে করতে পারতাম না, শুধু বাম পক্ষ করতে লাগবে 2x প্লাস 1/3 2x প্লাস 1/3। তো 2 ইন্টু এক্স এর মান কত ধরতে লাগবে মাইনাস 1/2, তারপর আছে প্লাস 1/3। ঠিক আছে, তো এটা কিভাবে করবো প্রথমে দেখো এখানে ইন্টু আছে এখানে কি আছে 2। তো মাইনাস 2 প্লাস 2 তো ক্যান্সেল যাইতো না, প্লাস 2 মাইনাস 2 কাটাকুটি এখানে যাইতো না কোসাইন। তারপর জানো যে 2 রে যদি আমরা মাইনাস 2 দিয়ে ভাগ দিতে লাগে তো কি আইব আমরা আনসার আইব মাইনাস 1, কারণ মাইনাস মাইনাস আছে প্লাস আইব 2 একে 2 আইব। তো এটা আমি এটা দিয়ে যে ক্যান্সেল করতেছি আমার আনসার আইব মাইনাস 1। ঠিক আছে, 1 ইন্টু 1 কেটে আইব মাইনাস 1 প্লাস কেটে আছে 1/3। তো আমার আনসার কত লাগে আনসার লাগে আমার 1। ঠিক আছে, তো আমার এটা খেয়াল করে করতে লাগবে। এখানে কি আছে মাইনাস 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, যদি 1 থাকে 1 আর 3 এর মধ্যে এলসিএম যাইব 3। তো 1 দিয়ে 3 রে ভাগ দিলে 3 মাইনাস 3 প্লাস এখানে কি আছে 1। তো মাইনাস 3 প্লাস 1 হইব মাইনাস 2 নিচে হইব 3 হুইচ ইজ নট ইকুয়াল টু আর এইচ এস। ঠিক আছে, তো এটা আমার হইতো না, আবার করতে লাগবে। আবার কিতা করতে লাগবে আমি আবার দিয়ে লিখে লাই। আবার x ইজ ইকুয়াল টু 1/2 বসিয়ে পাই x ইকুয়াল টু 1/2 বসিয়ে কি পাইমু এল এইচ এস ইজ ইকুয়াল টু 2x প্লাস 1/3 লিখতে লাগবে। আগে লিখিয়া আমরা 2 ইন্টু 1/2 করবো প্লাস 1/3 করবো। এখানে 2 ক্যান্সেল। ঠিক আছে, এখানে আছে 1 প্লাস 1/3। এটা আনসার কি আইব 1 প্লাস 1/3 করলে 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 4/3 আইব। ঠিক আছে, এটাও আমরা নট ইকুয়াল টু আর এইচ এস। ঠিক আছে, আমি আবার দিয়ে করতে লাগবো। আবার দিয়ে কি করবো তোমরা যারা লেখছো না এটা লিখে লাইও, ভিডিওটা পজ করিয়া করে লিখে লিখবা। ঠিক আছে, চলো এখন আবার দিয়ে আমরা লিখি। আবার x ইজ ইকুয়াল টু 1/3 বসিয়ে পাই কেটা পাইমু এল এইচ এস ইজ ইকুয়াল টু 2x প্লাস 1/3। তো 2 ইন্টু এক্স এর মান কত আছে এক্স এর মান আছে 1/3, এখন 1/3 ধরতে লাগবে প্লাস 1/3 আছে। তো 2 ইন্টু 2 জায়গায় ইন্টু 1/3 যদি প্লাস করি এটা আইব 2/3। ঠিক আছে, তো 2 2 4 নিচে আছে 3, অর্থাৎ এটা নিচে কিছু নেই মানে 1 তো 3 ভগ্নাংশ দুইটা পূরণ করলে 3 একে 3 আর 2 দুগুণে 4। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো আমরা x এর মান 1/-2 ধরিয়া আমরা সমাধান পাইছি না। ঠিক আছে, x এর মান 1/2 ধরিয়া আমরা সমাধান পাইছি না। ঠিক একই রকম x এর মান 1/3 ধরিয়া আমরা সমাধান পাইছি না, অর্থাৎ এই সমীকরণটার সমাধান নিচে দেওয়া কোনোটাই নয়। ঠিক আছে, আমরা লিখতে লাগবে। আমরা কি তাহলে মতো এব প্রদত্ত সমীকরণটি সমাধানের জন্য চলকের মান নিচে দেওয়া কোনোটি নয়। ঠিক আছে, নিচে
দেওয়া কোনোটি নয়, এরকম লিখতে লাগবে, কোনোটি নয়। বুঝা গেছে আশা করি? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন নাম্বার রোমান কত আছে 5 এর সমাধান। এখন আমরা করবো কোয়েশ্চেন নাম্বার 6। ঠিক আছে, চলো আমরা সমাধান করি। আগে প্রশ্নটা লিখে লাই। সরি বন্ধুরা, আমি এক্সট্রিমলি সরি, কারণ এখানে কোয়েশ্চেন নাম্বার 5টা যে সমাধান করছি, এটা দেখো তোমরা, কেটা আসছিল 2x প্লাস 1/3, এটার মধ্যে x এর মান -1/2, 1/2 আর 1/3 এর মধ্যে -1/2 বসায় আমরা পাইছি না, যেটা ঠিক আছে। এটাও ঠিক আছে, যেটা আমরা পাইছি না 1/2 বসায়, ঠিক আছে। কিন্তু পরে যে মানটা বসাইছি, কিতা বসাইছি যে x = 1/3 বসিয়ে পাই, এটার মধ্যে আমরা সমীকরণ সমাধান পাইমো কিভাবে দেখো। এখানে আমি কিতা করছি, বদমাস রুল নিয়মটা আমি ফলো করছি না, এই কারণে এটা এখানে ভুল হয়েছে। কেতার লাগে ভুল হয়েছে, কারণ তোমরা বুঝতে পারছো আগে আমরা এটার লসাগু করছি, আগে কিন্তু বদমাসের নিয়ম অনুযায়ী আগে পূরণ করতে লাগে। তো এটার লগে এটা পূরণ করবো আগে, এটার লগে এটা পূরণ করলে আমরা পাইবো 2, এটা নিচে কিছু নেই মানে 1, তো 3 একে আইব নিচে 3, উপরে আইব 2 একে 2, প্লাস এখানে আছে 1/3। তো এই দুটার মধ্যে এলসিএম নিলে 3 আর 3 এর মধ্যে লসাগু যাবে 3, আর এখানে হবে 2 প্লাস 1, ঠিক আছে। তো এটা আনসার হবে 3/3, হবে গিয়ে 1 আনসার। অর্থাৎ আমার লিখতে হবে therefore LHS = RHS, ঠিক আছে। এটা হচ্ছে আমার সমাধান। এখানে আমরা প্রদত্ত সমীকরণের সমাধানে যে চলকের মান দিয়া কোনোটি নয় না লিখে আমরা লিখলাম y নাকি x = 1/3 হবে, ঠিক আছে। বুঝছো আশা করি? কোনো ডাউট থাকলে আবার ঠিক করে নাও তোমরা। সো হয় মানুষ মাত্রই ভুল, কারণ আমি প্রথম যখন সমাধান করছি আমি লক্ষ্য করছি না জিনিসটা, ঠিক আছে। সো চলো আমরা এখন নেক্সট কোয়েশ্চনটা সমাধান করিলে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2টার সমাধান, এখানে কোয়েশ্চেন নাম্বার রোমান 6 রয়েছে। রোমান 6টা আমরা লিখছি, এখানে কি আছে দেখো, 10p - 4 = 4 × 2p + 1। এখানে p এর মান 2, 4, -4 তিনটা ধরিয়া কোনটার মধ্যে সমাধান হয় এটা আমরা পরীক্ষা করতাম। তো প্রথমে আমরা লিখতে লাগবো এখানে যেহেতু বাম পক্ষ আছে ডান পক্ষ আছে, আগে বাম পক্ষ করতে লাগবো, বা বাম পক্ষ ডান পক্ষ একসঙ্গে করলেও চলবো, যেরকম আগে করছিলাম। কোনটার ক্ষেত্রে? আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এর ক্ষেত্রে করছিলাম, ঠিক আছে। এই দেখতে পাই কোয়েশ্চেন নাম্বার 4 এর ক্ষেত্রে। তো একলগে করলে হইব, আর না করলে আমরা এখানে লিখতে পারি, এখানে p = 2 বসিয়ে পাই। আগে কি করবো, বসিয়ে আগে লিখবো LHS একলগে করলে আমরা আছে 10p - 4। তো 10p 10 × p এর মান কত আছে 2 - 4 = কত আছে 10 × 20 - 4, 20 থেকে 4 গেলে থাকবো 16। এটা হচ্ছে LHS, মানে বাম পক্ষ 16 পাইছে, ডান পক্ষ দেখিলাই আবার করবো RHS সমান কত আছে 4 × 2p + 1, ঠিক আছে। তো 4 × 2p + 1 সমাধান করলে প্রথমে আমরা বিতরণ বিধি অনুযায়ী পূরণ করতে লাগবে। যেমন 4 × 2p, তো 4 × 2p লিখবো প্লাস 4 × 1, 4 × 1 মানে 4, তো 4 × 2p 4 × 2p যদি আমরা করি 4 দুগুণে নিব 8 লগে p + 4, ঠিক আছে। তো 8p এর মান আমরা কত বসাইতাম 2 + 4, তো 8 দুগুণে নিব 16, এখানে আছে 16 যোগ 4 হইব গিয়া 20 আমার আনসার। এখানে কি হয়েছে LHS = RHS, বুঝছো আশা করি এটা। তো আমরা সমাধান পাইছি না, আমরা আবার লিখতে লাগবো, আবার কি লিখতে লাগবো x = p, যেহেতু চলক আমরা p আছে, p এর মান কত বসাইতে লাগবে 4, তো p এর মান 4 বসিয়ে পাই আমরা সমাধানটার মধ্যে বাম পক্ষ LHS কেটে আছে 10p - 4, আর একলগে করতে পারি, যেহেতু একলগে প্রথমে করছি না এখন করিয়ে লাভ নেই। 10 × p এর মান আছে 4 - 4, 4 × 40, 40 থেকে 4 গেলে থাকবে 36, ঠিক আছে। আমরা এখন RHS এর মান হইল গিয়া 4 × 2p + 1, তো এটা আমরা সমাধান করলে 4 × 2p + 4, কেন 4 সাইডে এসে, তো 4 × 2p এর মান কত আছে, p এর মান এখন আছে 4 + 4, তো 4 দুগুণে 8, 4 8 32, 32 + 4, 32 + 4 হইল গিয়া 36, যেটার মধ্যে আমরা কইতে পারি যে LHS = RHS, ঠিক আছে। অতএব দিয়ে নিচে লিখতে লাগবে যে প্রদত্ত, এটা হচ্ছে আমরা এই অনুশীলনী কোয়েশ্চেন নাম্বার 2 লাস্ট প্রশ্ন, ঠিক আছে। সমীকরণটির সমাধানের জন্য
চলকের মান কত নিতে লাগবে, p = 4 নিতে হবে বা 4 হবে দিলে হইব। ঠিক আছে, 4 হবে। বাস, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন নাম্বার 6 অর্থাৎ রোমান 6, যেটা কোয়েশ্চেন নাম্বার অনুশীলনী 2.1 এর কোয়েশ্চেন নাম্বার 2 6 পর্যন্ত সমাধান। তো এই ভিডিওর মধ্যে কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 3 সব প্রশ্নগুলো সমাধান নেক্সট ভিডিওর মধ্যে ডেসক্রিপশনে আছে লিঙ্কটা, তোমরা দেখে লইয়া। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং, টেক কেয়ার, বাই বাই।